আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনার নাম রাখছি চাউল, নারিকেলের ফাঁকি, চিনি, লবণ। তো আমরা প্রথমে চাউলগুলোকে ক্লিন করে নেব। এখানে পানি দিয়ে ক্লিন করে নেব। আমার চাউলগুলো ক্লিন হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে মাখিয়ে নেব। আমরা এগুলো ভেজে নেব তাই মাখানো হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম একটা কড়াই হয়ে গেছে। এখানে আমি এখানে দিয়ে দেবো আমার চাউলগুলোকে ভেজে নেব। আপনারা গেস করুন আমি কি বানাতে যাচ্ছি। আমি বলবো না, বানানোর পর অবশ্যই দেখবেন কি বানাতে যাচ্ছি। দেখুন আমার চাউলগুলো একদম কীভাবে ফ্রাই হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো চাউল ভেজে নেব। দেখুন অলরেডি আমার এটা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে। আমি এইরকম করে ভেজে নেব সবগুলা। আবার আমি দিয়ে দিলাম এখন এগুলো আমরা মেশিনে বানিয়ে নেব। এটা ভালো না। এই যে গুঁড়ো করা, দেখুন এইভাবে টেকে নিব সবগুলা। আমরা সব কটাকে এইভাবে ফাঁকি করে নিব। দেখুন আমাদের সবগুলো হয়ে গেছে।
অবশিষ্টগুলো আমরা ফালাবো না, এগুলো আবার রিটার্ন ভাঙিয়ে নেব। দেখুন আমি পাখিগুলো এখানে সবগুলো নিয়ে নিয়েছি, আর কিছু এখানে আমি রেখে দিয়েছি। এটা আমার পরে কাজে লাগবে। আমি এখানে দিয়ে দিলাম একটা পাতিল, এখানে দিয়ে দিব আমার চিনি, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এত বেশি মিষ্টি পছন্দ করি না, এবং পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা করলে হবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে টেস্টটা ভালো হয় না, তো সবসময় পরিমাণ মতো লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো হবে। ইনশাআল্লাহ আশা করি ভালো হবে, বাকিটা আল্লাহ ভরসা। দেখুন আমার পানিটা সুন্দরভাবে বলক এসে রয়েছে। শিরাটা প্রায় কমপ্লিট। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমার নারকেলের পাখিগুলো। আমি নারকেলের পাখি পুরোগুলাই দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করবো আমার চাউলের পাখি। দেখুন আমি এই পর্যায়টাকে নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আমি এগুলোকে নাড়ু শেপ দেব। এই পর্যায়ে আমি এগুলোকে ভালো করে এভাবে লাডুর মতো শেপ দিয়ে নেব। গরম গরম না করলে আর হবে না এগুলো। অবশ্যই সাফল্য আসবে, যেগুলো জিনিস চেষ্টা করবেন অবশ্যই সাফল্য আসবে। আজ না হয় কাল। আমিও চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই উত্তম কিছু দান করবে। দেখুন বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহ।
আমার তো বানিয়ে মজার মজার খাবার খাবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।